সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য আসুন প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে প্রভু তুমি তোমার আলো জ্যোতি তুমি তাদের জীবনে তুমি রাখো, তাদের জীবনকে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। যিশুর নামে চাইলাম, আমেন। আমরা আজকে দেখব রোমিওর পুস্তকের 13 আমরা দেখছি। এটা হবে এপিসোড নাম্বার 3 নম্বর এপিসোড, যেটা আমরা নিয়ে দেখছিলাম রোমিওর 13, 11, 12। আজকে আমরা দেখব 12 আর 13। তাহলে আমরা বুঝতে পেরেছি ডার্ক ডিডস মানে কি। এখানে বলছে সো রিমুভ, 12টা পড়ছি, সো রিমুভ ইয়োর ডার্ক ডিডস লাইক ডার্টি ক্লোথ। যখনই আমরা এইরকম ধরনের বচন শুনবো, চেষ্টা করব আগের ভিডিওটার সাথে আমরা বুঝবার জন্য, লিঙ্ক করবার জন্য। হয়তো কেউ যদি আগের ভিডিও না দেখে এই ভিডিও যদি দেখে, তাহলে আমরা বুঝতে পারবো না যে ব্যাপারটা কি। তো এখানে 12 দেখছে, এখানে আমরা দেখছি 12-র মাঝখান থেকে দেখছি সো রিমুভ ইয়োর ডার্ক ডিডস লাইক ডার্টি ক্লোথ and put on the shining armor of right living। আচ্ছা 13 দেখছি, because we belong to the day we must করতেই হবে, হতেই হবে, live a decent life for all to see। আমাদেরকে decent লাইফ, পরিষ্কার লাইফ, শুচিশুদ্ধ জীবনযাপন করতে হবে। পৃথিবী যেভাবে করছে ওইভাবে আমাদের করা বারণ। আবারও বলি, পৃথিবী যেভাবে জীবনযাপন করছে ওইভাবে আমাদের করা বারণ, ঠিক আছে। এখানে বলছে we must live decent life for all to see, ঠিক আছে। don't participate in the darkness of wild parties। আমাদেরকে বারণ করছে এইসবের মধ্যে তোমরা পা দিও না। don't participate in the darkness of wild parties, ঠিক আছে। wild parties অনেক ধরনের হতে পারে। ওয়াইল্ড চিন্তা ভাবনাও হতে পারে, ওয়াইল্ড বাজে জায়গাও হতে পারে, বাজে বন্ধু বান্ধবও হতে পারে, খারাপ অনলাইনের গিয়ে আমরা খারাপ নোংরা কিছু করতে পারি। আমাদেরকে বলছে সব কিছু ওই পার্টির মধ্যে আসছে, মানে আমার জীবনের ধারাবাহিক হয়ে গেছে পার্টি হিসাবে। ডোন্ট participate in the darkness of wild parties and drunkenness, or in sexual promiscuity and immoral living, or in quarreling and jealousy। কত ডিপ এখানে রয়েছে। এখানে বলছে 13 আমরা দেখছি 13 রোমিওর 13। এখানে বলছে ডোন্ট পার্টিসিপেট darkness, wild parties, drunkenness, sexual immorality, তারপর quarreling আর jealousy। 6টা পয়েন্ট এখানে রয়েছে, এর মধ্যে থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। প্লাস আমরা আগের ভিডিওতে দেখেছি গালাথীয় 5:20, যেটা ডার্ক ডিডস, যেটা রোমিওর 13-12 বলছে সো রিমুভ ইয়োর ডার্ক ডিডস। ওই ডার্ক ডিডস যত পর্যন্ত না রিমুভ করব, আর এখানে 6টা পয়েন্ট দিয়েছে, 13-তে 6টা পয়েন্ট আছে। পার্টিসিপেট ডার্ক ডিডস, ওয়াইল্ড পার্টিস, ড্রাঙ্কার্ডনেস, সেক্সুয়াল ইমোরালিটি, তারপর কোয়ারেলিং আর জেলাসি। এই 6টা যদি না আমাদের জীবন থেকে, এটা হচ্ছে দানবের আত্মা বা বেল দেবতা, এই সব বেল দেবতাকে আমার লাইফ টাইমের মধ্যে যদি না বের করতে পারি, বাইবেল বলছে আমার জীবন থেকে সময় বেরিয়ে যাচ্ছে, মানে সত্যটা এখন তো আমি ধরতে পারিনি আর পরিষ্কার করতে পারিনি, তাই না? যেন সেইভাবে আমরা চলতে পারি। এই যে রোমিও 13 যে 14, আমরা এইটার প্রচার অনেক জায়গায় রয়েছে। কি বলছে? ইনস্টেড ক্লোথ yourself with the presence of the Lord Christ Jesus and don't let yourself think about ways to include your evil desire।
এইটার মধ্যে প্রচার রয়েছে, কিন্তু রোমিওর 11, 12, 13 এইটার মধ্যে খুব একটা শোনা যায় না। যেন সর্বদা যেন দায়িত্বপূর্বক বাইবেল যেইভাবে বলছে, এই বই যেইভাবে বলছে সেইভাবে আমরা যেন মেনে চলতে পারি। এই বই হিসাবেই যদি আমরা চলি টেকনিক্যালি, তাহলেই আমরা শুচিশুদ্ধ করতে পারবো নিজেকে, তাহলেই আমরা প্রস্তুত হতে পারবো। বাইবেল বলছে যে আমরা যেন বুঝতে পারি সময়কে, আমাদের কোন সময় বলছে পরিস্থিতির সময় না, আমার ব্যক্তিগত জীবনের সময় আমি কতটা ঘুমিয়ে রয়েছি, কতটা জাগ্রত হয়ে রয়েছি ঈশ্বরের মধ্যে। আর যখনই সময়ের কথা বলছে আমরা মনে করি প্রচার, আমরা মনে করি একে ওকে ঈশ্বরের বিষয় বলা, না, নিজের জীবনকে প্রথম ঠিক করতে হবে, নিজের জীবনকে প্রথম শুচিশুদ্ধ করতে হবে। নিজের জীবনের মধ্যে যা যা কিছু অন্ধকারের শক্তির মধ্যে এখনও জর্জরিত রয়েছি প্রভুভোজ নেবার পর, এখনও সেই মণ্ডলীর মেম্বার হবার পরও অন্ধকারের শক্তির মধ্যে জর্জরিত রয়েছি, বা সেই চার্চে মণ্ডলীতে যাওয়ার পরও এখনও আমি সেই অন্ধকারের শক্তির মধ্যে জর্জরিত রয়েছি, প্রথম ওখান থেকে মুক্তি পেতে হবে। তাহলেই আমি অন্যজনকে গিয়ে বলতে পারবো। প্রথম নিজের জীবনকে শুচিশুদ্ধ করতে হবে, তাহলেই ঈশ্বর আপনার জীবনে সেইভাবে কার্য শুরু করবে। আসুন আমরা প্রার্থনা করি। প্রত্যেকটা আমার ভ্রাতা ভগ্নীগণের জীবনে প্রভু গো, তোমার সত্যের বচন, সত্যের আলো তুমি রাখো, আমরা যেন বুঝতে পারি তুমি কি চাইছো আমাদের জীবনে। সাহায্য কর, আমরা যেন সেইভাবে মেনে চলতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা আমরা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করব। ঈশ্বরের সত্যের বাক্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেটার নাম দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, ইউটিউব চ্যানেল দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। সেখানে যাবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ঈশ্বরের বাক্যের সাথে ঈশ্বরের পবিত্র বচন বাইবেলের মধ্যে আমরা যেন আবার ফেরত আসি, এবং বাইবেলের মধ্যে যখন আমরা ফেরত আসব, বাইবেল যা যা কিছু বলছে সেইভাবে আমরা যদি মেনে চলি, আমরা প্রস্তুত হতে পারবো এই জীবনে তার সাথে সাক্ষাৎ করবার। তো সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় যিশু।